আজ আমি আপনাদের জামাই ষষ্ঠী স্পেশাল ক্ষীর পোলাও করে দেখাবো। এটা খুব সহজেই হয়ে যায়। প্রথমে ডেচকিতে 2.5 লিটার জল দিয়ে তাতে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা গোলমরিচ, জয়িত্রীর ফুলের 2টো ফুল, জায়ফলের 4 ভাগের 1 ভাগ ও আদার রস দিয়ে জল ফুটতে দিলাম। আমার দেয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ফোটালাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে তাতে তেজপাতা ও নুন দিয়ে আরও ফোটালাম। তারপর যে বাসমতি চালটা জলে ধুয়ে 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো চালটা ফুটন্ত জলে দিয়ে দিলাম। তারপর এতে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমার ভাতটা 90% হয়ে গেছে। এবার ফ্যানটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। এবার ফ্রাই প্যান গরম করে তাতে অল্প ঘি দিয়ে প্রথমে কাজু, তারপর কিশমিশ, তারপর খোয়া ক্ষীর এক এক করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে যাবার পর ফ্রাই প্যানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে তাতে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে পাতলা ক্ষীর বানালাম। এবার লো ফ্লেমে কড়াইটি গ্যাসে বসিয়ে তাতে পরিমাণ মতন ঘি দিয়ে গরম করে তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার যে ভাতটা করে রেখেছি সেটা কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়ব। তারপর ভাতে যে গোটা মশলাগুলো রয়েছে সেগুলো এক এক করে তুলে নেব। পোলাওটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি প্রথমে কিছু কাজু কিশমিশ পোলাওয়ের ওপর ভালো করে ছড়িয়ে দেব। এবার আমি ভাজা খোয়া ক্ষীরটা পোলাওয়ের ওপর ছড়িয়ে দেব। এবার আমি যে পাতলা ক্ষীরটা তৈরি করেছি পোলাওয়ের ওপর সেটা ছড়িয়ে দেব। এবার আমি পোলাওতে দুধে ভেজানো রং ও গুঁড়ো চিনি ছড়িয়ে দেব। এতে কিন্তু খুব বেশি মিষ্টি দেবেন না। এর উপর বাকি ভাতটা দিয়ে তারপর একে একে কাজু কিশমিশ খোয়া ক্ষীর ছড়িয়ে দেবেন। এবার একটা মোটা তাওয়া গ্যাসে বসিয়ে তার উপর পোলাওয়ের কড়াটা ভালো করে ঢেকে দিয়ে একেবারে লো ফ্লেমে 3 মিনিট দমে রেখে দেবেন। তারপর গ্যাস নিভিয়ে পোলাও ডিশ আউট। এইভাবে আমি ক্ষীর পোলাওটা বানিয়ে